সমস্যা আমাদের যদি আমি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পর্দায় আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আলিমউদ্দিন জিহাদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হযরত মাওলানা আলিমউদ্দিন জিহাদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের বয়ান এখনই শুরু হবে, তাই আমরা যারা রাস্তাঘাটে আছি, ঘোরাফেরা করতে আছি, আমরা ঘোরাফেরা না করে মাহফিলে উপস্থিত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى في آية أخرى وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إلهي بتا دے ہمیں دیار مدینہ. الہی بنا دے ہمیں غبار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محبة بولي الله الله. الله 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 الله. الله الله يا ذا الجلال والإكرام. يا الله يا سلام. يا ذا الجلال والإكرام. يا الله يا سلام. يا جليل يا برهان يا حنان يا منان. الله 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 الله. يا عليم يا خبير يا سميع يا بصير. يا رحيم يا رحمن يا حنان يا منان. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল-ফালাহ ইসলামী যুব সংঘ দিগারারি পশ্চিম বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, ছোট ছোট সোনামণিরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলাকে শুকরিয়া করি যে মহান রব্বুল আলামিন আপনারে আমাদের দুনিয়ার গুনাহের কাছ থেকে ফারিগ করে জিকরুল্লাহর মজলিস তথা গুনাহ মাফের মজলিসে জান্নাতি বাগানে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করে সবাই জুড়ে সুরে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমরা বড় বড় মাঝে মেডিকেলে বিচার মেরে শুয়ে রাখতাম, কথা কি রাখতাম, কিন্তু মহান রব্বুল আলামিন আপনারে আমারে মায়াগত মহব্বত বন্ধু বিদায় জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান। তাই রকমই আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا.
والشكر لمن سور حسنا وجمالا আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমরা বিভিন্ন জাতির মধ্যে সৃষ্টি করতে পারতাম। ইহুদির ঘরে জন্ম দিতে পারতা, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতা, নাসারার ঘরে জন্ম দিতে পারতা, বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতা, কিন্তু মহান রব্বুল আলামিন আপনারে আমারে মায়া বছর মহব্বত করছেন বিদায় মুসলমানের ঘরে জন্মদান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেষ নয়, মুসলমানের ঘরে জন্মদান করিয়া সাথে সাথে ঈমান নামক দুর্গ দান করেন। দূরে হই না সুবহানাল্লাহ। है जिंदा फकत वहदत अफकार से मिल्लत, है जिंदा फकत वहदत अफकार से मिल्लत, वहदत हफना जिससे वो इल्म, वहदत की हिफाजत नहीं बे कुव्वत बाजू, आती नहीं कुछ काम यहाँ अक्ल खुदादाद, आती नहीं कुछ काम यहाँ अक्ल खुदादाद। अल्लाहु আকবার। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাদের দিনের মধ্যে এমনি সিস্টেম আছে, নিশ্চয় একটা হিসাব হইনা কারণ আছে না নি? আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি সিস্টেম না, আপনাদের আমার এমনি সিস্টেম আছে, নিশ্চয় এটা কারণ আছে। উম্মতে মুহাম্মাদিয়া আল্লাহ পাক রব্বুল সিস্টেম এমনি করছেন। জিন্নাতরে মানুষ আল্লাহর গোলামি করা লাগি, ইনসান ওটা মানুষ লাগে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা লাগি। সুবহানাল্লাহ। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ পাক রব্বুল কোরআনের মধ্যে কইরা জিন্নাতরে মানাইছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার লাগি, ইনসান অর্থাৎ মানুষ লাগে মানাইছে আমি মহান রব্বুল আলামিনের গোলামি করার লাগি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বসে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়, সাদকার মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়। এই গোলামি যারা করে তারা কোনদিন অন্যায় করতে পারে না, কথা ঠিক না ঠিক? এই গোলামি যারা করে, এই গোলামি যারা করে তারা কোনদিন সন্ত্রাসী করতে পারে না, এই গোলামি যারা করে তারা কোনদিন মুনাফিকি করতে পারে না, কথা ঠিক না ঠিক? আল্লাহ কোরআনের মধ্যে বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হইল সর্বনিম্ন জাহান্নাম। বড় আফসোস লাগে আজকে মুসলমান হকটা হইলে সে মাইক দিবে, হকটা দিলে সুদর কথা বলা যায়, মসজিদে ইমাম যাবে সুদর কথা কইতে পারে না, ঘুষের কথা কইতে পারে। আমি তো ইমাম ছিল, ঘুষের কথা হইলে তার গাছ ধরিলেন, বুঝলেন? হকটা হইলে ইসলাম সমাজের মধ্যে বাদ নাই। হকটা কইছো রাস্তায় গিয়ে শুরু হয়েছে, শুধু আপনারা মনে মনে করে সোশ্যাল মিডিয়ায় হইছে মনে হইছে জানেন গেছে সপ্তাহ এক বক্তা বেটাই ওয়াজ করছে, হকটা কইছে ওয়াজ করিয়া যার রাস্তা যাইতে সময় বেতাম ফিরছই না, এর হলে বেতাম জিবা হাঁটছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানরা বাচ্চাটা কাম করতে পারেনি, আমার তো মনে হয় মুসলমান বাচ্চা নাই, তুমি কোন মুসলমান বাচ্চা হইতে পারে না। মুসলমান বাচ্চা আবার রাস্তার মধ্যে দাঁড়াইয়া উলামায়ে কেরামের জিহ্বা কাটাও, তোমার সাহস কইছি ভাই? মুসলমান বাচ্চা কি প্রমাণ করতে পারে না? ইমাম সাহেব মানুষ বেটাই তো আপনার যেখান ভোগ আছে কিন্তু অবশ্যই কইতো, হকটা হইতো না মিম্বরে দাঁড়িয়া, হকটা মিম্বরের মধ্যে দাঁড়িয়ে না হইতে পারে, কাল কিয়ামতের ময়দানে ইমাম সাহেব জবাব দেওয়া লাগবে, ঠিক না? ঠিক। আজ যাই হকটা হইলে রাস্তাঘাটের মধ্যে বেইজ্জত করতে বলছে, ওই আপনি কি কেন আমারে কেসে কত তারিখ ও সামনে আসো 3000 কে ধরি ওই নবী গাইড জানে, দেখলাম বৃষ্টিতে বালা মানুষ বুঝি ওয়া শেষ পথে করে উল্টো উল্টা প্রশ্ন করছে, কোন সুরার মধ্যে দাদা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। উলামায়ে কেরাম আমাদের আজকাল এই নিয়ত থাকে যে আল্লাহ ওলা কিয়ামতের ময়দানে একটাই কিভাবে বিচারি গয়া, ঠিক না? ঠিক। আজকে বর্তমান সমাজের মধ্যে রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, মেয়েদের বেচিন্তা গুলো হারান রাস্তাঘাটে চলাফেরা হয় না, উল্টা আইতে আপনার সমাজে বললাম আল্লাহ ইটা মহিলার করতেই বালা মানুষ পাচ্ছেন না দেখি আপনারা। আমি সিলেটি মাঝি, প্রায় জায়গাতে আমি সিলেটি মাঝি, আমার ছোট মানুষ আমি সিলেটি মাঝি সব না। তো যাই হোক ইটা মানুষের করতেই বালা মানুষ হইব না, শুনে দেখি আপনারা। যদি মহিলা হল রাস্তাঘাট বেইছে তো আপনার বেপরদায় চলাফেরা করে, ইটার করতেই বালা মানুষ হইব। মাথা কুতি কুতি বক্তিয়ার কাকির মুখ তুলে আইবা, পাচ্ছেন না দেখি না বড় বলি আইবেন
আদা মনিদি চিস্তি রহমাতুল্লাহ আলাইহি শাহজালাল সাহেব ইন্টার করতে গেছে ইন্টার হয়েছে ইন্টার তো নাস্তিক হতে হইবা সন্ত্রাস গুন্ডাই কথা ঠিক না ঠিক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এত বড় জন বুজুর্গ কোন ফের নাম জানেন তো তাই যে সময় কোন ছোট মানুষ জানো মাসলা হাফিজে কোরআন তো কোরআন না হাফিজ সুবহানাল্লাহ ছোট মানুষ তাই যখন মার বলবে তো তার মা পবিত্র কোরআনে হাফিজা তাই যখন গরুর খাসখান করতা গরুর খাসখান যে সময় করতা তাই কোন দিন আপনার টিভি সিডি দেখতে দেখছেন না আপনার আমার সমাজের না মা বোন আপনি আমি যখন গর্ভের মধ্যে আহা কতটা টিভি সিডি না দেখলে রাত্রে ঘুম লাগে না সন্তানদের গর্ভ লইয়া আপনার যেটা করবে ওটা আপনার ভিতরে যাইবে সন্তানের মধ্যে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দান করছেন একটা হলো অডিও রেকর্ডার আপনার যেটা শক্তি দেখবো এটা রেকর্ড করে রাখবা হ্যাঁ ভিডিও রেকর্ড হলো শক্তি আর অডিও রেকর্ড হলো না এটা হয় না গভীর মনোযোগ যুবক ভাইরা বৃদ্ধ বাবা প্রধান অত্যন্ত সত্যিয়া মা বোনেরা লক্ষ্য করে শুনো গো বানা করে বুঝুম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভের মধ্যে মা যে সময় তাই গর্ভের মধ্যে এই সময় তাই গরুর যে সময় কাজ কাম করতাম দুনিয়ার কোন টিভি সিডি তার সামনে আইছে না কোন দিন তাই গান বাজনা শুনতা না সুবহানাল্লাহ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন গর্ভের মধ্যে আইছেন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইছেন ছোট্ট মানুষ যখন 6 থেকে 7 বছর হইছে মায়ের প্রতিজ্ঞা অর্জন তান্ত্রে লইয়া মাদ্রাসার মধ্যে গেছেন মাদ্রাসার মধ্যে লইয়া যাওয়ার পরে দেখাই উস্তাদের বলেন উস্তাদজি আমার ছেলেরে তুমি দিনী ইলম শিক্ষা দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উস্তাদে মায়ের তুমি লইয়া আমরা সন্তান লইয়া যাই আমার ছেলেটারে কলিমা তৈবা শিক্ষা দাও কলিমা শাহাদাত কালিম কি হতে ইত্যাদি উস্তাদজি যে সময় হয় ও কুতুবউদ্দিন তুমি কও কলিমা তৈবা বা কালিমা তৈবা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জবাব দেন ও উস্তাদজি না না কলিমা তৈবা না আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি সুবহানাল্লাহ উস্তাদ আশ্চর্য হয়ে গেল কারণটা কিটা ব্যাপারটা কিটা মা হইলাম কলিমা তৈবা শিক্ষা দিতাম এবং ছাত্র দিয়ে কই কলিমা তৈবা কই না বলে আলিফ লাম মিম কারণটা কিটা ব্যাপারটা কিটা কোনটা বুঝতাম পারলাম না ও বাবা পর তুই আরম্ভ কর আলিফ লাম মিম দিয়ে শুরু কর এখন ছাত্রটা কই উস্তাদজি না না আলিফ লাম মিমটা কি এক পারা দুই পারা তিন পারা নয় সূরা বাকারার একটা গিলাইয়া 15 পারা উস্তাদের সামনে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইকসু শুনাইয়া দিলা সুবহানাল্লাহ ওয়া তালিব মাওলা গো মেরে ইশকে নিরালা मैं तालिब मौला को मेरे इश्क निराला और जुमला जहां जिनके तो जलने से उजाला और जुमला जहां जिनके तो जलने से उजाला मादरुद जहां गैर खुदा यार नदारन जदि याद खुदा ही चे जिगर कार नदारन जदि याद खुदा ही चे जिगर कार नदारन जदि भाई अल्लाहु আকবার চিন্তা করবেন আপনার মার ছেলে সন্তান যদি ভালো হইতে চায় কিতা করতে হইব পর্দা সহিত আপনার আমার ছেলে সন্তান যদি ভালো মানুষ বানাইতাম চাই কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মতো বানাইতাম চাই যে আমি মসজিদের মধ্যে লইয়া গেছি মাদ্রাসার মধ্যে লইয়া গেছি মুখে পড়াইতা প্রথম তো কাজ তুমি ঠিক করতে হবে আপনার মাঝে মা বোন হল আছো তারা কিতা সহিত রাখতে হইব পর্দা শয়তান তুই পর্দা সহিত রাখিলাই তে আপনার আমার ছেলে সন্তান মুত্তাকি পরহেজগার নেককার হইবে সুবহানাল্লাহ কথাটা বুঝলেন গভীর মনোযোগ হাসিনা তঞ্জে যুবক ভাইরা বৃদ্ধ বাবারা পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা লক্ষ্য করে শুনো গো বালাপুরি বুঝুম উস্তাদি যখন জিজ্ঞাসা হলা ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার পড়ো তুমি কোরআন তেলাওয়াত করো যখন তাই 15 বার হিফজ শুনাইয়া দিলাম উস্তাদ আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল
মায়ে কইলা শিখাইতাম কলিমা তুইবা, এখন ছাত্র দেখা যায় কলিমা তুইবা শিখে না, ছাত্র কইয়া যায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। উস্তাদ আশ্চর্য হয়ে গেল, কারণটা কিটা, ব্যাপারটা কিটা? চল বাবা চল, তোর মার কাছে যাই, চল মার কাছে যাই। তোর মা এখানে আমার লগে পান করলো, এখানে আমার লগে মজাক করলো, কৌতুক করলো, চল বাবা চল, তোর মার কাছে যাই। সুবহানাল্লাহ। মার সন্তান গেছে, মারে জিজ্ঞাসা করলেন, ও মা, আপনি বলে আপনার সন্তানকে শিখাইতেন আলিফ লাম কলিমা তুইবা, সন্তানে দেখা যায় আলিফ লাম শিখছে না। কোন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আপনার কিতা আমল আছে বলেন তো? মায় কইলা, হুজুর আমার তো কোনো আমল নাই, তবে একটা আমল আছে। কিতা আমল? বলে আমি আমার সন্তানদের যখন গর্ভের মধ্যে আছে সন্তান, ওই সময় আমার একটা আমল আছে, পুরানা হাফিজে আসলাম। আর দুনিয়ার কোন গান বাজনা যে আছে না, টিভি সিডি, রাতে ঘুমাইবা লাগে তো আপনার আমার মা বোন টিভি না দিলে ঘুম উড়ে আপন হলে কইতা এই তাই করে দিছিলা আসাও তো দেখলাম না সত্য তো না নিকা টিভি না দেখলে প্রত্যেক করে আমি উল্লার করে উঠি কথা দিতে টিভি না দেখলে ঘুম লাগে। এটা আপনার সন্তানকে সকালে উঠলে গিয়ে 10টার সময় গেল, এটা সন্তান মসজিদের মধ্যে কোন সময় যাইতা, আর কে দিনই দিন কোন সময় শিক্ষা করতা, আর এটা রাস্তার মধ্যে দাঁড়াইয়া ওটাই ডাকাতি করতে ও ওটাই জঙ্গি বাদুনের। আপনার মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে, আমরা মাদ্রাসার মধ্যে তারা হয়েছে, আমরা মাদ্রাসায় একবারে কোনতে হবে ওটা যেটা দেখাই হতো, আমরা ওটার মধ্যে সত্যি ইমানই সত্যি। যাই হোক, কুতুবুদ্দিন বখতিয়ার যে সময় বাড়ির মধ্যে গেলাম, মারে গিয়া হইলে আপনার আমল কি যে আমার আমল কোনটা নাই, আমার সন্তান যে সময় গর্ভের মধ্যে আসছি আমি পবিত্র কোরআন আমরা গর্ব লই, আমি কোন গান বাজনা শুনছি না, টিভি সিডিও দেখছি না, আর যে সময় কোরআন তেলাওয়াত করতাম, ও সম্ভবত কোরআন তেলাওয়াতের আসর আমার ছেলের গিয়া উঠে পড়ছে। সুবহানাল্লাহ। এবার ইচ্ছাটা কি কিছে ইবরত আপনি আমার শিখতে হইলো যে আপনি আমার গর্ভের মধ্যে, মা দুই গর্ভের মধ্যে যদি সন্তান থাকে, আর এই মা যদি গিয়া ছবি দেখে টিভি দেখে এটার আসর সন্তানের উপরে পড়বো কি বলবো না, আরো জোরে করে কইতে পড়বো কি করবো না। এর কারণে আমরা আমার মা যদি আমরা ঠিকঠাক থাকো, যে সন্তান হাফিজে কোরআন হইব, আলিম হইবা, কথা ঠিক নেই ঠিক। আমি আপনার জন্য একটা আয়াত পড়লাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। قل আপনি কইয়া দাও হে রাসূল, হে নবী, আমরা উম্মত কইয়া দেও, উম্মত কইয়া দেও, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, যারা নিজের নফসের উপর জুলুম করছে, অত্যাচার করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করবা। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ। আল্লাহ কোন পাহাড় পরিমাণ গুনাহ করে, ও বান্দা তুই পাহাড় পরিমাণ গুনাহ করছিস বান্দা, এর পরে তুই আমার রহমত থেকে নিরাশ হইস না। আপনি আমি জিনা গাতি দেখেন না, আপনি না দেখেন না মানে কারণ ওই তো গেছে 2 দিনের শুয়ে ওরা কিছু না দিন না কেন সার্টিফিকেট দিতে পারবেন মসজিদে না খান ওই তো সর্বোচ্চ আমরা শুয়ে ওরা দিন আমরা মসজিদে পড়ি যাই না, আমার মসজিদ পড়ি গেছে এনে তুই কেন যা আমি পড়ি গেছে আমি ওয়াজু খুশি বুঝলে। ও তো একদিন আমরা সর্বোচ্চ 3 দিন মুসল্লি, আমরা সর্বোচ্চ 3 দিন। আপনার আমার কোন গ্যারান্টি আছে নি বাসা? কোন গ্যারান্টি আছে নি? এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি আপনি আমি করতে পারবো নি? মানে একটা নির্দিষ্ট টাইম আছে, যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখিরুন। সুবহানাল্লাহ। আপনার আমার যখন আজলটা জিন্দেগি শেষ হয়ে যাব, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যে আপনার কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। এর কারণে সব সময় আমরা রেডিতে হাত দরকার আছে না ভাই? ও মসজিদ হাত আমরা মসজিদের মধ্যে আযান দিব না কি একবার তো আপনি আমি চিন্তা করি না করিনি, একবার দা তোমার কথা মনে পড়েনি। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না।
যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কথা ঠিক না ঠিক? কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আপনার প্রত্যেক সময় যেটা অর্থাৎ মৃত্যুর ঘটনা, কবরের ঘটনা, এখন আমাদের আল্লাহ তো বলছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করলে আল্লাহ মাফ করবে। আমি নামাজ নাউজুবিল্লাহ হইতে লাগে না বেটা, ও 3 দিন আগে তুমি তো ওয়াজ বলো যে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। বান্দার পাহাড় পরিমাণ যে গুনাহ হয় আর এর পরে যে খালিস ওয়াজহিল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা নাসুহা করে খালিস ওয়াজহিল্লাহ তওবা হলে আল্লাহ পাক রব্বুল তাআলা জিন্দেগীর মধ্যে শত গুনাহ আছে সব গুনাহে মহান রব্বুল আলামিন মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ইয়া আমি নামাজ পড়তাম না, ইয়া আমি নামাজ পড়তাম না, এটা মানতাম না, সমাজে আসুন না আছে না উনি কইতে না হুজুরও ওয়াজ করছেন বাদ দেওয়া না আসলে আমার আগে তো বুঝতে বুঝতে শর্ত আছে চাইতে আর আমি কইতাম। এর কারণে মসজিদ পাশে আপনি আমি নামাজ দিতে হইব, পড়তে হইব। কেন হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের কঠিন ময়দানে দুই ব্যক্তির অবস্থা এমন হইব তার হিসাব নিকাশ সব শেষ, কমপ্লিট। জাহান্নাম তার লাগি নির্ধারিত আল্লাহ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাগুলোর নির্দেশ দিয়েছেন, ও জাহান্নামের ফেরেশতা ওই দুই ব্যক্তিকে তোমরা টানি টানি নিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। নাউযুবিল্লাহি। এখন দুই ব্যক্তি দৌড়িতে আছে, দৌড়িরা কিয়ামতের মাঠে দৌড়িয়া শেষ করতে পারবে না, পাতুলে দিয়া ফেলাবা। আল্লাহ আপনার সামনে দিয়ে দৌড়িয়া উঠতে পারবে না, ওই যে জান্নাতি বাগান বলছি আপনার কোনো নেক আমল না থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলের মধ্যে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলোকে বলে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো রে, তোমরা সাক্ষী থাকো, দেখো এই বান্দার নেক আমল খাতার মধ্যে দেখো কোনো নেক আমল আছে নি? ফেরেশতাগুলো দেবা না না সব বলে লাল খালি দেবা, লাল খালি দেবা বলে হো যে সন্তান মাহফিলের মধ্যে গিয়ে সন্তানে মাহফিলের মধ্যে মসজিদের মাহফিলের মধ্যে তারা বইছে, ওই দিন বইছেন বলে দিয়ে বইছে বলে যাও ওই দিনে বসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর যত গুনাহ আছিল সব গুনাহ মাফ করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তেরে আমি জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। আছে না নাই? যারা ইতো হইছে না তারা লস লাইছে, লস নাই। আমরা যারা উপস্থিত আছি আলহামদুলিল্লাহ। না আপনার বলছেন নেক আমল না থাকতে বলুন নামাজ রোজা হজ যাকাত নফল ইস্তেগফার এটা যা কিছু করলাম এটা যে আল্লাহ কবুল নাও হলো তো ওই দিন জান্নাতি বাগানো কুরআন এবং হাদিস থেকে আলোচনা তারা উলামা কেরাম আমরা বললা ওসিলাই মহান রব্বুল আলামিন আপনারা আমার মাফ করে দিবেন। এটা কারণ আশা আছে, এটা আল্লাহর আশাটা কি হইলা কইতাম না। যাই হোক কথা আসলাম যে কিয়ামতের ময়দানে দুই ব্যক্তির হিসাব নিকাশ সব শেষ, নির্দিষ্ট হয়ে তারা জাহান্নামের মধ্যে নিয়ে পালাও। গভীর মনোযোগ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, লক্ষ্য করে শোনা গো বানা করে বুঝুন। কিয়ামতের ময়দানে
কিয়ামতের কঠিন ময়দানে দুই ব্যক্তির অবস্থা তেমন হবে, হিসাব নিকাশ সব কিছু কমপ্লিট করে জাহান্নামের মধ্যে ফলাইন লাগে আল্লাহ হুকুম করবা, ও জাহান্নামী ফেরেশতা যাও রে, তোমরা যাও, ওই ব্যক্তিরে তোমরা টানি টানি নিয়ে দুই ব্যক্তিরে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিবা, হুকুম করে দিবা, এখন দেখা যাইব দুই ব্যক্তি তারা সামনে দিয়ে দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে কিয়ামতের কঠিন ময়দানে, কেউ তারা বাঁচাইতে নাই। কিয়ামতের কঠিন ময়দানে দুই ব্যক্তি দৌড়িতে থাকবে। এইদিকে এক ব্যক্তি সামনের দিকে দৌড়ায়, আর এক ব্যক্তি পিছনের দিকে দৌড়ায়, আর পিছনের দিকে থাকায়। তখন দ্বিতীয় ব্যক্তিরা যখন প্রশ্ন করাইবো, ভাই তুমি এই ব্যক্তি দেখা যায় সামনের দিকে দৌড়াইতেছে, তুমি দেখি সামনের দিকে একবার দৌড়াও, আবার পিছনের দিকে আবার থাকাও, কারণটা কি, তা ব্যাপারটা কি, আমরা দেখো। তিন নম্বর ব্যক্তি জবাব দে, আল্লাহ তো কুরআনের মধ্যে কইছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাহাড় পরিবার যুগরাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার রহমতকে তুই নিরাশ হই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দিয়ে আশায়, রহমতের আশায় জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে maaf করে দিলাই, ও আশায় আমি করে দিকে তাকাইতে আছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতা, ও আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো রে, এই ব্যক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তওয়াক্কুল আছে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হে রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হান্নান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেশে মানছে মনে মনে কিরকম বিশ্বাস করতে যে পাহাড় পরিমাণ গুনাহ করলে আমার রহমত থেকে নিরাশ হইতো না। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো রে, তোমরা সাক্ষী থাকো, এই বান্দার জিন্দেগীর যত গুনাহ আছে আমি মহান রব্বুল আলামিনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ এসে বান্দা তুই পাহাড় বলবি না, আমার রহমতটা কি নইরা শুনে দি বান্দা, কারণ কি আমার তো কঠিন নয় জানো, একটা নেক আমল না, কারণ নির্দিষ্ট গেছে তারে মাত্র সব আমল ঠিক আছে, মাত্র একটা আমল, একটা বোধ আমল, একটা নেক আমল লাগে না, একটা নেক আমল যদি থাকে তারে আল্লাহ জান্নাত দান করে। তুমি একটা নেক আমল কইছি আল্লাহ তো বাইরে দাও, ভিতরে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও, যাও ফেরেশতা আল্লাহ ওটার ভাইয়া ও ব্যক্তির নিয়ে জাহান্নামের মধ্যে ফেলানি লাগি নির্দিষ্ট তারা শুধু বলবো আল্লাহ, আল্লাহর বান্দা জবাব দে, আল্লাহ কিছু তো মজা আমারে দেখি, আমার মা বাবা কে সুজন আছে না, দেখি তারা ঘরটা নেক আমল আনতে পারিনি, আল্লাহ তুমি ও বান্দা ইসাইরে সময় যা সময় দিলা দেখি খেয়েছে ঘরটা নেক আমল পাস কারণ আছে কোরআন শরীফে, يوم يفر المرء من أخيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। যার দিয়া নফসি করতে তার মা বাবা বিদায় ইসলাম কে হয়ে চিন্তা নফসি নফসি করতে আল্লাহ কবে চাই দে যা দেখে তোর কে কথা নেক আমল দে, প্রথমে মা বাবা কে চাই ইয়া কই ওয়া দুনিয়া থেকে অবস্থায় আমি গরুর মধ্যে বাদ না হইলে তুমি চিন্তা করতে থাকো, আমি অসুস্থ হইলে তুমি আমার সেবার মধ্যে লিখতে থাকো, কত সময় আমার সন্তানটা অসুস্থতা নিয়ে সুস্থতা হইতো চিন্তা করতে থাকো। আজকে কি আমাদের কঠিন ময়দানে গো মা আমি একটা কেবল না থাকার কারণে মহান রব্বুল আলামিন আমারে জাহান্নামের মধ্যে পাঠাইছে। ও মা আমার একটা নেক আমল দে, যদি তুমি আমার একটা নেক আমল দিও গো মা তাহলে আমি জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। মায়ে বলে ও বাবা তুমি তোমার তো আমি চিনি না, যাও যাও তুমি আমার চলে আসো। ছেলেটা দিলাম দিদার বাবার কে রইব, বাবা শুনতে বললাম ও আমার প্রাণের আব্বা ঘরের বাজুক লজ্জা করে শিব
অন্তরটারে নরম করেছিল। বৃদ্ধ বাবারা বলতে অত্যন্ত শ্রদ্ধা মাধুরেরা ভালো করে কোথায় স্মরণ করেছিল। আল্লাহর বান্দা যখন মার কাছে চাইব, মা কইব বাবা তুমি তোমার আমি চিনি। যাও যাও তুমি আমার দরবার থেকে সরিয়ে যা, তোমারে আমি চিনি না। সন্তান আবার বাবার কাছে যাইব, বাবার কাছে যাবে বাবার আব্বা, ও আমার বোনের আব্বা, আমারে মানুষ বানানোর লাগি তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত মাথার গাম পাতার মধ্যে ফালাইয়া তুমি মাংসর কাম করছো 500 টাকা রোজগার। আমারে মানুষ বানানোর লাগি, আমারে ফলানির লাগি, আমারে মানুষ বানানোর লাগি আমি বালা খাইতাম করি, বালা কিনতাম করি, মাংসর কাজ কাম করছো, সময় মতো নামাজ পড়তে পারছো না। আজকে কি আমাদের কঠিন ময়দানে আমি মাত্র একটা নেক আমলের কারণে আমার এই মহান রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফলাই দিলা। আমার যদি তুমি একটা নেক আমল এই মুহূর্তে দিলাও, ও আমার আব্বা আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবা। বাপরে হইব না, তুমি খেয়ে খাও। ও আমার বাবা অন্তরটারে নরম করেছিল, যে সন্তানের লাগে আপনি আমি সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষ বানালে কষ্ট করি, ওই সন্তান বড় হইয়া মা বাবার খেদমত করে না, সুন্দরী বিবি হইয়া তার স্ত্রী হইয়া সুন্দরভাবে তার জীবন যাপন করে, আর বৃদ্ধ বাবা এবং বৃদ্ধ মা আপনার বৃদ্ধ বাবা এবং বাঙ্গা ঘরের মধ্যে থাকে, সে কোনো খবর রাখে না। কথা ঠিক না? সুন্দরী বিবি পাইছে, বাস্তব একটা ঘটনা হইল, সময় নাই সেটা কইলাম। বেটা ছোট থাকতে মা বাপে তারে স্কুলে পড়াইছিল, মাস্টার হয়েছে সংক্ষেপে, মাস্টার হওয়ার পরে কলেজও পড়ছে, কলেজে তার লাইন আছে, এরপরে তার চাকরি হয়েছে গিয়ে ব্যাংক, ব্যাংকে যখন চাকরি গেছে এইটুকু বাড়ির টাকা টাকা তাকে গোপনে দিয়া হয়েছে। বাড়ির যখন আইছে বাড়ির মধ্যে গ্রাম ছিল মানুষ তো বেড়ার ইয়া দেশে পিটিয়ে লোকে তখন বাড়ির ইয়া দেশে মায়ের দেশে ওনার খাসা বলে আপনি আমরা থেকে আপনার বিয়ে হয়ে ইলে তো আমরা বাড়ি সাহর সাহর নাও দিলে প্রবলি বান্দি তাই আমরা আমার কাজ কাম করি নাও দিলে অন্তর মার কষ্ট লাগছে কি লাগছে ওই সময় আপনার মায়ের দুইটা বুঝাই দিয়েছে, কারণ হাদিস শরীফের মধ্যে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা দাওয়াতুল মাজলুম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك في دعوة المظلوم دعوة المسافر دعوة الوالد لولده أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন ফরমায়, তিন ব্যক্তির দোয়া আমি মহান রব্বুল আলামিন কবুল করে দেই, সুবহানাল্লাহ। তিন ব্যক্তির দোয়া আমি মহান রব্বুল আলামিন কবুল করি। এর এক নম্বর হইলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের যে দোয়া করব মহান রব্বুল আলামিন তার দোয়া কবুল করে দেন, সুবহানাল্লাহ। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের যে দোয়া করব মহান রব্বুল আলামিন কবুল করে দেন। সংক্ষেপ হইলা তাদের দাওয়াতুল ওয়ালিদিন ওয়ালাদিহি, পিতামাতা সন্তানের জন্য যেই দোয়া করব মহান রব্বুল আলামিন তার দোয়া কবুল করিলাম। এখন পিতামাতা সন্তানের যে বদুয়া করো, বদুয়া কবুল করবা কি করবা না আসলে কথা বুঝুনি আমরা। আমি সিলেটি কথা শ্রীমঙ্গলী মিলে দেখে আপনার দেশের বিভিন্ন প্রান্ত যাই সিলেট কালকে আমার কালাম সবাই মায়া করে বিশেষ করে দোয়া করতে আমার ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। যাই হোক যে কোয়াত আসলাম মায়ের যে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে দেয়, সুবহানাল্লাহ। এক নম্বর ভাই কিতা কইছে, ওই জবাব তুমি যখন জিন্দা থাকা অবস্থায় আমার আমি মৃত্যুবরণ করার তুমি যখন আমার মুখটা না দেবো সন্তানরা বলবে আর হল আল্লাহ পাক রব্বুল তোমার দেন ডাইন হাত খান দেন আল্লাহ তোমার সাথে ওই দিন দিলেন না শুনি মনে থাকবে একটা বদুয়া দিছেন কি
একটা বদ্ধ চল আমার মৃত্যুর আগে তুমি আমার মুখ দেখতে মিললে তুমি আমার মুখ দেখতে পারতাই না 2 নম্বরে কিন্তু তোমার ডাইনাসর পোস্ট আচ্ছা গুড মর্নিং দেন বাসন মুছে গেছে সিরিলে খুব সুন্দর এই জিনিসটা করা হঠাৎ দেখি অন ফসা শুরু হয়েছে কেন ফসা শুরু হয়ে গেছে প্রত্যেকটা মানে গ্রাম চলে অন্য ডাক্তার সিলেটও মুছলা একটা ডিস্টার্ব সিলেট ডাক্তার হয়ে গেছে হইছে না কেসন গিয়ে ফেলা আছি হইছে না সেখানে তো ডাক্তার কইছে কাটা লাগো কাটছ হইছে না আর মোটামুটি যত ডাক্তার আছে সব ডাক্তার দেখাইছে কেন আর মালা কোন কোন না মার মনে নাম তোরা আছে ওই যে আম্মা দিয়া বলছিল আম্মা যে বদুয়া দিছিলা এই বদুয়া আল্লাহ পাক বলে কবুল করেছে গভীর মনোযোগ যুবক বাবারা বৃদ্ধ বাবারা পর্দার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা লক্ষ্য করে শুনো গো বালা করে বুঝুন সন্তান যখন হাত খসতে খসতে গন্ধ শুরু হয়ে গেছেন স্ত্রী মায়াও তো গো আপনি আমি মৃত্যুবরণ ঘরে মুসলে হইব তাড়াতাড়ি লাস্টারে তুমি ঘর থেকে বাইর করো কথা ঠিক না ঠিক আপনি আমার যত সুন্দরী কইলে আপনি আমার দম গেছে কি আপ গেছে কি একটু শান্তি শান্তি করতে লাস্টটা বাকরো কথা ঠিক না ঠিক বলো না তো তো তাহলে তাই বাকরো আমার বুক কিतना ताड़ी बात जिंदगी में बंदे की तो करना है যাই হোক এই যে সময় বেশি গন্ধ শুরু হয়ে গেছে এই তো সুন্দরী তো কি হবে ও আমার প্রাণের স্বামী ও আমার প্রাণের স্বামী আমি তোমার লগে আর সংসার করতাম পারতাম না কারণটা কিটা স্বামী লোক দেয় যেই তোর কারণে তোমার কারণে আমার জনম দুঃখী মারে আমি আজকে যাই তুমি আমার দুঃখ বুঝলাই না আমি এখন কই যাইতাম মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো চিন্তা করবানি স্ত্রী কিতা করবেন তোমার কেন গন্ধর জ্বালায় আমি থাকতাম পারলাম না যাও নইলে আমি আমার রইয়া দিন করবানি ইটা হইলে আমরা সমাজের মধ্যে আসই না নাই স্বামী কিছু বড় রূপ হয়ে গেছে আল্লাহ না করো করতে করো আল্লাহ কত করো দেওয়ার আল্লাহ থাকি বড় রূপ হয়ে গেছে কদিন খেদমত করছে আরো দিন বাড়ি আসি এখন আইছে না এখন কিতাবে তোর স্বামী এই বেটা তার কোনো বেমার করে টাইম দিছে বেমার কেন আর তুই না দিকে আপনার বেমার কেন আল্লাহ দিন বেমার আবার আল্লাহ শুকাও বেটিং তো রুই দিতে আছে সুপারিয়া তুমি খাইবো স্বামী হিতাইতে সব তাইটা সারা হয়ে কইলা কইছি তুই না আচ্ছা যাইও তো যে সময় কথা শুনতে স্ত্রী ডাক দিয়া স্বামী ও আমার স্বামী তোমার হাতের মধ্যে গন্ধ করে আমি আর তোমার গরু করতাম না যদি তুমি আমার রাখতে চাও আমি রাখতাম না তোমার বলে কেন থাকতে না তোমার হাতের গন্ধর জন্য আমি রাখতে ঘুমাইতাম না এটাই দুনিয়া মহিলা হলে সামনে দুটো দিতে কাপড় তুমি দিতে দিবাই তোমার তো দিতে মন করে দিতে একটা বাস পান দিতে দোকান আর তো নাইলে বলে পাইছি না ওটা বলে এখানে বসে ওটা ঠিক নয় এটা মহিলার মধ্যে আছে যাই হোক গভীর হাসিল একদম জানাও যুবক ভাইরা বিদ্যুরা পর্দার অত্যন্ত শ্রদ্ধে মা বোনেরা লক্ষ্য করে শুনো গো বালা করে গেছো আল্লাহর নাম দিয়ে জবাব দেবো আমার প্রাণের স্বামী তোমার ঘর আমি করতাম পারতাম না বলে কারণ থাকিরা তোমার ঘর করতে হইলে তোমার হাত কম তৈব তোমার হাতের গন্ধর জ্বালায় আমি করে থাকতাম পারি না এখন স্ত্রীকে লগি লাগি কাপড় বাড়িতে নি আইছেন ইনশাআল্লাহ এখন এখলানি এখন কেন তো হতো যে সুন্দরীলে দরিয়া লাল দে দুটা যে কোন তোসলা কেমন কে বাতাইতে তার দৌড় তো কে মত তো কে কেউ না একলা একলা কান্দে আর একলা একলা কান্দে আর মনে মনে কয় আজকে যদি সুন্দরী মহিলার কৃষ্ণা ধরতাম সুন্দরী মহিলার কি ধরার কারণে আমার দুনিয়াও বরবাদ হইলো আখিরাতও বরবাদ হইলো মান কানা ফি হাদিন আমা ওয়া হুয়া ফিল আখিরাতি আমা আমার লাগি দুনিয়া অন্ধকার হয়ে গেল আখিরাত অন্ধকার হয়ে গেল
না আছে জান্নাত পাইমু না আছে জাহান্নাম আমি জাহান্নামের মধ্যে মনে করে লিপ্ত হই যাবো ওখান তার অন্তরের মধ্যে আইলো হাত বাঞ্চার একটা মসজিদের মধ্যে যেমন সামনে মসজিদের মধ্যে গিয়ে নামাজ লাগছে এত ধীরে ধীরে উসু খুজু সহিত নামাজ হলেন নামাজ শেষ হলে ইমাম সাহেব এখন ও যুবক ভাই তোমার দেখা যাচ্ছে সব মানুষ মুসল্লি গেছেন কি আজকে দেখা তুমি একলা নামাজ পড়ায় কারণটা কি তা তোর মধ্যে বান্ধ কেনে বান্দা কেনে কারণটা কি তা আবে আপারটা কি বুঝতাম পারলাম না ও ভাই তুমি আমারে একটু কইবাইনি ঘটনা পুরিয়া বললো আমি গেছি মাছ লাগরি মা বাপ তারা আমার কষ্ট করে ফাড়ি আর দিতে তারা স্কুলের মধ্যে ব্যাংকর চাকরি করতে আর না ইয়া করে ইসলাম আর বাড়িতে ইয়া করছি মা লাগিও লাগাই ইসলাম বান্দি বলি ইসলাম আর সাহস আর মা দুইটা বদ্ধ আছে বলে তুমি দুইটা বলে এক নম্বর বদ্ধ যে তার মৃত্যু কারণ মৃত্যুই দিব এবং তাহলে তার মুখটা আমি দেখতাম পারতাম না মানুষের দখল দিলি আর দুই নম্বরটা হয়েছে আমার মার দুয়া কবল মা বাপরে আর তুমি কষ্ট দিবাইনি লিখতাম না ডাক্তারও কিছু না ডাক্তার ই যত বড় বড় ডাক্তার আছে এই নিয়ে জিনাও একেবারে যত বড় বড় আপনার মেডিকেল উসমানী মেরে সব আমার শেষ ডাক্তারি করা ইকার আর কমতো নাই অনুবদ্ধ লাগতেছি ইকার আর কমতো নাই আচ্ছা হুজুর বলে ঠিক আছে তখন কই দিতেন উনি এখন আর কিতা করতাম ওই তো আমি নামাজ পড়িয়ে রাস্তা রাস্তা আছি আর রাস্তার ওগুলা ভর্তি ভাই খাই হঠাৎ একদিন ফোন আইছে তার আম্মা মারা গেছে ও ফোন যখন আইছে হে যাইতো ইদিন ঘটনা আমি এমন জাম লাগছে গাড়ি এমন জাম লাগছে ওই যে মায়ের খেয়াল করা মায়ের যা হয়েছে বদলা দিছি জাম লাগছে ইদিন মাসে মাটি দিয়া মানুষ ভিক্ষা করতে 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 মানুষ তখন মানুষ মারা গেলে সিলেটে আইতো রাস্তার জাম লাগছে এখন আইতে আইতে দেরি হয়ে যায় 3টার সময় মাটি 3টার মধ্যে ভাই খাওয়া যাইব মাতইনা দিকে আপনার বাবা ভাই হয় যে তারা মাটি দিলি হে গিয়া দে গিয়া মাইরে তো মাটি দিলে মারে যখন মাটি দিলে সিনেমার কি তো মার দুয়া তুই না দেখি মার দুয়া লাগি গেছে নানি আর 2 নম্বর তো দেখতাম যদি ওটা লাগে এরকম মা বাপরা আমি কষ্ট করতাম নি মা বাবা যখন যা মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া আপনি নামাজ পড়তাম না পড়তাম কারণ নামাজ পড়লে ফায়দা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলা হাদিস শরীফের মধ্যে আইছে যে যদি কোনো মানুষ নামাজ পড়ে নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রতিশ্রুতি দিল ওয়াদা করলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করব সুবহানাল্লাহ আমরা সমাজের মধ্যে কিছু মুসল্লি আছে নামাজের মধ্যে কি ইদিক সিদিক আলিতে আসই না কিতাব না তারপরে জিন্দার হাড়ি জিন্দার দিতে না থাকতে পারে তো ইবাই আছে নামাজের মধ্যে গেছে ওদিক সিদিক দেখাইতেন কারণ হাদিসে জানতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তোমরা ওইভাবে ইবাদত বন্ধ হলো তখন মনে মনে বাবু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখরা ওখান মনে মনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাম শুনতে উঠতো ওখান আমরা নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইয়া কি দিছি দেখালি ওকে তাই আবার বলতে জানাজা নামাজ দেখছি এই অনেকে এটা পায় না তো কি আসুন না নিতে মানুষ আমরা সমাজে অনেক মুসলিম আছে এক ব্যক্তি এসে এখন নামাজ এক ব্যক্তি এসে নামাজ বাজার মসজিদ বেটার দোকানের বাজার হলো সাইডটা খেয়াল করবা ওই শরীরে মানে যখন নামাজের মধ্যে গেছে গিয়া দেখছে ইমামে ইদিন ঘটনা কমে ইমাম হইল 3টা হাত নামাজ পড়াইছে 2 হাত 3টা বেটার দোকানের বাজারের সাইডটা ইমামে সালাম দি দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিনা বাদে ও মুসল্লি ঘরে দোকানটা দোকানদার করে ইমাম সাহেব বলে কি বলে আজকে নামাজ 3টা হাত তুমি বুঝলে কি 3টা হাত বলে আমার এটা দলিল আছে ইমাম সাহেব বলে দলিল দেখাও তো বুঝো তুমি বলে হুজুর দলিল আমার বাজারের মধ্যে 4টা দোকান গো হুজুর ও ইমাম সাহেব আমার বাজারের মধ্যে 4টা দোকান কয়টা 3টা দোকানের হিসাব আমি মিলাইছি আর একটা দোকানের হিসাব আমার কাছে রইছে বিদায় আমি 3 জায়গাতে কারণে আমি নামাজের ভুল করছি গো হুজুর আমরা নামাজের মধ্যে আসি না নাই হে যাই ওই কাছে বলতে না কি দেখতে ওই যে বেটা খুঁজে এটা নামাজ পাতই না দিকে আপনারা দেখলে নামাজ পড়ে এই সব হইছে ইমাম সাহেব তুমিও মিলাইছো না নি
তিনটা হাত মিলাইছে আর এক রাত বাদে গিয়ে ইমাম আবার পুরা পড়ছে বাদে কইয়া দিলে ইটা নামাজে তোমার কাম ইটা নামাজে জান্নাত আল্লাহ দান কোথা নামাজে জান্নাত দান করে দিলেন আর তুমি দিকে আসনা এই নামাজে গিয়ে গিয়ে হিসাব করে কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ দেখো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ওযু করতেন ওযু করার পরে তার চেহারা বড় চেহারা বিকাশ হইতো কম্পন সৃষ্টি হইতো একদম খাদিমে জিজ্ঞাসা করলো ও আলী আপনি তো অসুস্থ নাকি বলে না আমি অসুস্থ না বলে যে আপনার এই শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল খারাপ থাকলে বলে না ও খাদিম তুমি জানো নি আমি এমন এক দরবারে দাঁড়াই তিনি আল্লাহ রব্বুল আলামিন তিনি আহকামুল হাকিমিন আমি এমন নজরের মধ্যে দাঁড়াই যে আমার ডাইন সাইডে হলো আপনার জান্নাত বাম সাইডে জাহান্নাম আমি ফুল সিরাতুল ফিজের মধ্যে দাঁড়াই কিন্তু এমন ভাবে নামাজ দাও আর আমি নামাজের মধ্যে যে সময় দাঁড়াই দাঁড়ানোর পরে দুটানোর কথা মনে হয় কথা ঠিক না ঠিক আপনি আমি যে সময় নামাজের মধ্যে দাঁড়াই নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আপনার আমার দুটানোর হিসাব গরু বাজারও দুইটা তুই আইছে ওইটার হিসাব আর আপনার দিকদারা দিছি না ও দুইটার হিসাব বললে আমি না দিছি না ওইটার হিসাব করে এটা নামাজে আপনার আমার জাহান্নাম যাওয়ার কোনো উপায় নাই কোনো দিন আপনি আমি জান্নাতের মধ্যে দেখতে পারতাম না এটা নামাজ দিয়া পারবেন এটা নামাজ দিয়ে পারতাম না এখানে আমরা ওখান নিয়ত করি আর ওখান ওয়াদা করি নামাজ তো পড়তাম খুশু খুশি শুই নামাজ কারণ নামাজের ফজিলত আছে না নাই নামাজের ফজিলত আছে কারণ হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু হুরায়রা থেকে একটা হাদিস আছে আপনি আমি যে সময় ওযু করার কুল্লি করি না কুল্লি করা শুধু মুখের যত আপনার গুনাহ আছে সমস্ত গুনাহ আপনার ঝরিয়া সুবহানাল্লাহ হাতের মধ্যে আর দেখুন কোনটা সব ওযু করা শেষ আপনার আমার শরীরের মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাটি মধ্যে পানির মধ্যে ঝরিয়া পড়ে সুবহানাল্লাহ ওযুর মধ্যে ফজিলত আছে না আপনি না দিকে আপনারা ফজিলত আছে এর কারণে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখো আসলাম যে আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম ওখানে দেখেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাঁড়াইলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলাম আপনার আমার হলো পাহাড় পরিমাণ গুনাহ হচ্ছে হাদিস শরীফের মধ্যে এক ব্যক্তি হলো জিনা এক মহিলা জিনা হয়ে তাই রাস্তা দিয়েছে তার কোনো নেক কাম নেই জিনা হচ্ছে সারাটা জিন্দেগি জিনা হয়ে রাস্তা দিয়ে যায় ওটা দেখে একটা কুকুরকে অনেকেই দাঁড়িয়ে আছে কুকুরে আপনার উপর মধ্যে পানি চাল খাই তার মনে মনে ভাবলো আমার তো জিন্দগির মধ্যে কোন নেক আমল নাই দেখে আজকে একটা নেক আমল করে দেন এইটা নেক আমলের বলি মানে কিয়ামতের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিন আমারে maaf করে দিলে এইটা পারুন আল্লাহর বান্দা কিটা আছে কাপড় যে আসল আছে না পানির মধ্যে ছাড়ছে আর সিপিয়ে কুত্তা দেখা পাইছে আর কুত্তা এমন দোয়া করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা মৃত্যুবরণ করছেন মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল তার কবর আযাবে maaf করে ইয়া আল্লাহর বান্দিরে জিনা করি মহিলারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করতে সুবহানাল্লাহ তাও শেষ নাই অন্য হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আল্লাহ নবী শরবি রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা এক বর্ণিত আবু হুরায়রা কোন এক ব্যক্তি মৃত্যুর আগে তার ছেলে মেয়ের ওসিয়ত করলো ছেলে মেয়ের ওসিয়ত করলো ও আমার সন্তান আমার তো জিন্দগির মধ্যে কোনো নেক আমল নাই আমার তো মনে হয় আমি তো জাহান্নাম গেলে আমার কোনো উপায় নাই ও আমার সন্তান আমার মৃত্যুবরণ করার পরে আমার তোমরা জ্বালাইয়া চাই করিয়া ময়দানের মধ্যে কিছু চালি উড়াইয়া দিলাইও আর নদীর মধ্যে বাসাইয়া দিলাইও তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো হিসাব লইতা না কাদিরে কুদরত তুজারে হরতে খাওয়িয়া কোনে মুর্দারা দা হামকো বখশি জিন্দারা বেদা কোনে
आदिल कुदरत तुझारी और चखावी आकुनी मुर्दा राजा हम तू बशे जिंदा राबे दाकुनी আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত মানুষ জীবিত করতে পারেন আর জীবিত ব্যক্তিরে মৃত্যু দান করতে হবে এটা কে পারে আল্লাহ দুনিয়ার কোন মানুষ পারবো কি আল্লাহর বান্দা হে মনে মনে ভাবছে আমার যে জ্বালাইয়া চাই হইয়া তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোন প্রশ্ন করতে না জিজ্ঞাসা করতে না তোমার তো জিন্দেগির মধ্যে পাঠাইছি কিতা নেক আমল লইয়া আমার দরবার হইছে আল্লাহ কি প্রশ্ন করেন আমার কোনো জবাব আছে মাথা না দিকে আপনারা আমার কোনো জবাব নাই তাহলে আমার জাহান্নামের মধ্যে দিতা এর আগে আমার ছেলে মেয়ে ছেলে সন্তানদের ওসিয়ত করিলাই যে আমার দিদি আপনার সাথে আল্লাহ চাই হইলাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো প্রশ্ন করতে নাই বিনা আমার জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করিয়া আল্লাহর আযাবরে ভয় করিয়া জাহান্নামরে ভয় করিয়া এটা কাম করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখরা কি দেখরা না মাথা না দিকে আল্লাহ দেখরা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখরা যখন মানুষ মৃত্যুর আগে ওসিয়ত করে যে আমি পালন করি কি করি না পালন করি না বাবার হইয়া গেল বা ওই জায়গাটুকু আমি মৃত্যুর আগে হইয়া গেলাম আমি মরণও পরে মসজিদের নামে দিলাম এখানে পালন করতাম কি করতাম না করতাম কি করতাম না কেন মৃত্যুবরণ করা বাদে আবু হুরায়রা হাদিসে মানুষ মৃত্যুবরণ করার বাদে মানুষের সমস্ত আমল রাস্তা বন্ধ হয়ে যায় তিনটা আমল দুনিয়ার মধ্যে জারি থাকে কয়টা عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو او كما قال النبي عليه الصلاه والسلام ابو هريره আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন ফরমান মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষের তিনটা আমল জারি থাকে কয়টা প্রশ্ন করতে হবে মুজি কে এর তিনটা আমল জারি থাকে এক নম্বরে সদকায় যায় এই সংখ্যা বের হইয়া দিতা লম্বা এক নম্বর কি এক নম্বরে সদকায় যায় এই সংখ্যা বের হইলা তা সদকা কোন করতাম মানে গানের মাহফিলে হইছে গানের মাহফিলে দিতাম আপনি না কি আপনারা না মসজিদ মাদ্রাসার মধ্যে বোর্ডিং চলে মাদ্রাসা বোর্ডিং কে দিতে হবে মসজিদ কাম থাকলে ওটা দিতে আজকাল দেখা যায় তুমি যাও না মাহফিল এটা আয়োজন করে দে ভাই হাজার হাজার মানুষ কিতা কইলা আপনারা ও ফিরোজের মাহফিল করা 3-4 দিন আগে ওখান থেকে মাহফিলের অনু চলে গিয়ে যুবকগুলো নাই না যে সময় কইলাম যে জাহান্নামের কথা কিছু ভয়াবহ কথা এবার আমরা দৌড়িয়ে বেরিয়েছি এই মুহূর্তে দিদি তোমার এক মানুষের গান মারা যায় কি যায় না অনেক মানুষ দেখলাম ড্যান্সের গান কর নৌকার মধ্যে গান কর মারা যায় ইচ্ছা মানুষ দিয়ে যদি মারা যায় কি লইব জাহান্নাম গালার মধ্যে রাখি ঠিক আছে মা সালাকে তুমি সাকার আলু লাম্মা মিনাল মুসাল্লিন তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করব তোমরা এখানে জাহান্নামের মধ্যে আনাইছে যে দুনিয়াতে আমরা কিতা করতাম না নামাজ পড়তাম না 30 মিনিট খাবার দিতাম না ইবাদত দিতাম না কথা বলতে যে মৃত্যুবরণ করা বাদে তিনটা আমল দুনিয়ার মধ্যে জারি থাকে এক নম্বর হইল সদকায়ে জারিয়া সদকায়ে জারিয়া কোন দিতাম সদকা মসজিদ অথবা মাদ্রাসার মধ্যে কিতা দিতাম মসজিদ অথবা মাদ্রাসার মধ্যে তৌফিকের মান জান্নাত জুড়ে লইতাম আমরা জুড়ে না কইয়া না আমি কিতা সদকা কিছু ফজিলত কইয়া এটা মসজিদের মধ্যে দেই আপনি আমি মৃত্যুবরণ করেছি খবর শুয়ে শুয়ে আপনি আমি সওয়াব পাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই যে কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উঠিয়া যাই না একেবারে শেষে কিন্তু মজা কিতা কই না লাস্টে কিন্তু মজা কথা বললাম যে মানুষ মৃত্যুবরণ করার বাদে মানুষের সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায় তো তিনটা হয়ে শেষ করে দিই তিনটা আমল দুনিয়ার মধ্যে জারি থাকে এক নম্বর হলো সদকায়ে জারিয়া সুবহানাল্লাহ এক নম্বর সদকায়ে জারিয়া ইনশাআল্লাহ এটা মসজিদ মাদ্রাসার মধ্যে সদকা করা ফরমু সদকা করা ফরমু কিনা আসল করে তারুল বলাও তাজিদ বুল রহমান সদকা হইলে বলা মুসিবত দূর হয় অনেকটা কই হুজুর আমরা বড় বড় না অসুস্থ হইলে কোন জায়গায় 40,000 টাকা দিতে পারো মসজিদের মধ্যে দিলাম বা ইমাম সাহেবের দিলাম ইমাম সাহেব খালিস কো দিলা যখন আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ শুনবা কি শুনবা না আপনি না দিকে ইমাম সাহেব খালিস শুনতে দোয়া করলে আল্লাহ শুনবা কি শুনবা না শুনবা এর কারণে সদকায়ে জারিয়া করে দিতাম এমন ইলম শিক্ষা দিয়া দেওয়া কোন কোলে আমি সূরা ইখলাসে এখন মানুষের শিক্ষা দিলাম
হুজুরে আরো কোনো শিক্ষা দিল, হুজুরে আরো কোনো শিক্ষা দিল। কিয়ামত পর্যন্ত আপনার আমার খবর কিন্তু সব দেখতে থাকবে। আওয়ালাদুস সালিহিন, নেক সন্তান, এমন নেক সন্তান আপনি আমি তুইয়া দিতাম। নেক সন্তান হারা হাফিজে কোরআন দিতে মানে স্কুলের মধ্যে, মাদ্রাসার মধ্যে হাফিজে কোরআন মাদ্রাসার মধ্যে যদি আপনি আমি দেই, আর এই সন্তানটা যে সময় হাফিজে কোরআন হয়, মাওলানা নয়, আর আপনি আমি যখন মৃত্যুবরণ করার পরে আপনার আমার কবরের মধ্যে গিয়া যে সময় সন্তানে হইলো, আপনার আমার কবরের মধ্যে আযাব হইলো, ওই সময় গিয়া সূরা ইখলাস 3 বার হলো, আয়াতুল কুরসি হইয়া যখন রব্বির হামহুমা, সবাই একসাথে কই কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সন্তান যখন দোয়া করবে, আল্লাহ যখন ওই সময় ফেরেশতা যখন ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো রে, তোমরা সাক্ষী থাকো, ই আল্লাহর বান্দা কোন একে বললাই তুমি তার সন্তানের মাদ্রাসার মধ্যে যে ইলম শিক্ষা হচ্ছে, আপনি যে কোরআন বানাইয়া হইছে, আজকে তার সন্তান তার কবরের পাশে ইয়া রব্বির হামহুমা সূরা ইখলাস পড়ে দোয়া করে, যা হলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো ইমানদার কবরের মধ্যে যত আযাব আছে কবর আযাবরে maaf করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির দান এই কবর ওই ব্যক্তির কবরটাকে আমি জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। এই যে মানুষ মৃত্যুবরণ করার বাদে মানুষ তিনটা আমল দুনিয়ার মধ্যে জারি থাকে। এক নম্বর হইলো জারিয়া, এমন একটা ইলম যেটা আপনার এখন আমাদের শিক্ষা দিলেন, দুই বাবার তুমি ইখলাস সংক্ষেপ হইলাম, 2 নম্বর গেল। 3 নম্বরে এমন সন্তান যে হাফিজে কোরআন বা মাওলানা মারাইয়া যান, নেক্সট সন্তান যত যুগ মাদ্রাসার মধ্যে না উঠতে পারে ও মুক্তবর মধ্যে দেই ইমাম সাহেব আপনার পাঁচ ওয়াক্ত নামাজ শিখাই, পাঁচ ওয়াক্ত নামাজ শিখাই, আবু তো নেক্সট সন্তান এই যে বাদনাম করে না, গান শুনে না, ছবি দেখে না, নাটক দেখে না, আর যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যায়, আর ও সন্তানে যে নেক্সট সন্তানে গিয়া আপনার কবর পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হয়ে দোয়া করে, আপনার কবর মধ্যে আযাব হয় যে আল্লাহ ফেরেশতা রে বলবো, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো এই বান্দার কোন নেক কামলাই, তবে এই সন্তানকে দুনিয়ার মধ্যে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে, আর এই সন্তানটাই আমার নাম খানলো, আমার নাম ওই বার আমি তার আমার আল্লাহর বান্দারে উম্মতি মুহাম্মদের শাস্তি দিব না, এটা আমি আল্লাহর হুকুম হইতে পারে না, যাও রে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো এই বান্দার কবরটাকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আপনার বয়ান করলাম ভুলভ্রান্তি মাফ করবা, আল্লাহ পাক রব্বুল সবাই লাগি খালিস ওয়াজিলা তওবা করার, মা বাবার খেদমত করার এবং পাঁচ ওয়াক্ত সবাই লাগি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাকবীরুল্লাহর সাথে পড়ার তৌফিক দান করুন। শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাআলা মার মাগফিরাত আল্লাহ তাআলা আম্মার জান্নাত দান করুন, আল্লাহ তাআলা আম্মার কবরটা জান্নাত দান করুন। আয় আল্লাহ আরো যত আমরা নবীর কবর বাসিন্দা সবাই আল্লাহ জান্নাত দান করুন, আমিন।